ইরানের বিরুদ্ধে বিমান হামলা জোরদারের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের। মধ্যপ্রাচ্যে বাড়ানো হচ্ছে জ্বালানি সরবরাহকারী বিমান। ট্রাম্পের সবুজ সংকেতের অপেক্ষায় মার্কিন বাহিনী। মার্কিন হামলা অব্যাহত থাকলে পূর্ণমাত্রার সামরিক অভিযান। কোনো দেশের সীমান্তই নিরাপদ থাকবে না, ইরানের জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টার হুঁশিয়ারি। রাতভর ইরানে মার্কিন বাহিনীর তাণ্ডব। সামরিক অবকাঠামো, ভূগর্ভস্থ অস্ত্র ভান্ডার ধ্বংসের দাবি। জবাবে কয়েকটি দেশের মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের। এবার মার্কিন মিত্র দেশগুলোকে কড়া হুঁশিয়ারি ইরানের। যুক্তরাষ্ট্রকে ভূখণ্ড ব্যবহারের সুযোগ দিলে গুনতে হবে মাশুল। সাধারণ নাগরিকদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার আহ্বান। গাজায় জানাজার প্রস্তুতিকালে ভয়াবহ ড্রোন হামলা। 14 ফিলিস্তিনির মৃত্যু। হামলার দায় স্বীকার আইডিএফের। বিশ্বজুড়ে নিন্দার ঝড়। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান আরও বিস্তৃত করার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে ইসরায়েলে আরও কয়েক ডজন আকাশে জ্বালানি সরবরাহকারী রিফুয়েলিং বিমান পাঠানোর পরিকল্পনা করেছে ট্রাম্প প্রশাসন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে নতুন কয়েকটি পরিকল্পনা উপস্থাপনের পর হোয়াইট হাউস ইরানে হামলার পরিধি বাড়ানোর বিষয়টি বিবেচনা করছে। মার্কিন কর্মকর্তাদের মতে সম্ভাব্য লক্ষ্যবস্তুর মধ্যে রয়েছে ইরানের বিদ্যুৎ কেন্দ্র, গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং পারমাণবিক স্থাপনা। তবে ট্রাম্প এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। যুক্তরাষ্ট্রের লক্ষ্য ইরানকে হরমুজ প্রণালী খুলে দিতে এবং পরমাণু কর্মসূচি নিয়ে ওয়াশিংটনের শর্ত মেনে নিতে বাধ্য করা। মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন কয়েকদিনের মধ্যে হামলার মাত্রা বাড়ানোর নির্দেশ দেওয়া হতে পারে। বর্তমানে তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে যুক্তরাষ্ট্রে প্রায় 30টি রিফুয়েলিং বিমান অবস্থান করছে। রেমন বিমান ঘাঁটিতেও প্রায় একই সংখ্যক মার্কিন বিমান রয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন খুব শীঘ্রই আরও কয়েক ডজন রিফুয়েলিং বিমান পাঠাতে পারে যুক্তরাষ্ট্র। তবে বিপুল সংখ্যক মার্কিন সামরিক বিমান বেন গুরিয়ন অবস্থান করায় ইসরায়েলের অভ্যন্তরে বিতর্কের সৃষ্টি হয়েছে। বিমানবন্দরের কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কায় উদ্বেগ প্রকাশ করেছে সংশ্লিষ্টরা। ইসরায়েলের পরিবহন মন্ত্রী মিরি রেঘেভ বেন গুরিয়ন থেকে মার্কিন বিমান সরিয়ে নেওয়া বা সংখ্যা কমানোর আহ্বান জানিয়েছেন। তবে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় ও প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এই প্রস্তাবের বিরোধিতা করেছে। মার্কিন হামলা অব্যাহত থাকলে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা মেজর জেনারেল মোহসেন রেজাই। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম IRIB এ তথ্য জানিয়েছে। রেজাই বলেন, ইরান আর শুধু হামলার জবাবে সমপর্যায়ের পাল্টা প্রতিক্রিয়ায় সীমাবদ্ধ থাকবে না এবং কোনো রাজনৈতিক সীমান্তই আর নিরাপদ থাকবে না। তিনি আরও বলেন, যুদ্ধ চলাকালে আলোচনার নীতি এখন শেষ হয়ে গেছে। রেজাইর ভাষ্য, এখন পর্যন্ত ইরান যুদ্ধের পরিধি বাড়ানো বা অন্য দেশে আক্রমণ চালানোর দিকে মনোযোগ দেয়নি। তাদের মূল লক্ষ্য ছিল প্রতিরোধ গড়ে তোলা এবং সংঘাতের অবসান ঘটানো। তিনি বলেন, এখন পর্যন্ত আমাদের উদ্দেশ্য ছিল সংঘাতের বিস্তার নয়, বরং প্রতিরোধ সৃষ্টি করে যুদ্ধের ইতি টানা। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণও আমরা সেই লক্ষ্যেই নিয়েছি। ইরানের বিরুদ্ধে টানা সপ্তম রাতের মতো সামরিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, এই অভিযানে যুদ্ধ বিমান, ড্রোন, যুদ্ধজাহাজ সহ বিভিন্ন সামরিক সক্ষমতা ব্যবহার করে নজরদারি স্থাপনা, সামরিক রসদ সরবরাহ অবকাঠামো, ভূগর্ভস্থ অস্ত্র ভান্ডার এবং সামুদ্রিক সক্ষমতাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। সেন্টকম জানায়, প্রেসিডেন্টের নির্দেশনা অনুযায়ী তারা ইরানকে জবাবদিহিতার আওতায় রাখতে অভিযান চালিয়ে যাচ্ছে এবং একই সঙ্গে ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ কঠোরভাবে কার্যকর করছে। এছাড়া মধ্যপ্রাচ্য জুড়ে 50,000-এর বেশি মার্কিন সেনা মোতায়েন রয়েছে। সেন্টকমের ভাষ্য, তারা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং প্রয়োজনীয় যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী সতর্ক করে বলেছে, যেসব দেশে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে সেসব দেশকে সমপর্যায়ের পাল্টা জবাবের জন্য প্রস্তুত থাকতে হবে। বার্তা সংস্থা তাসনিমের খবরে বলা হয়েছে, আইআরজিসি ওই দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে তারা যেন তাদের নাগরিকদের সুরক্ষায় বেসামরিক প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে এবং সম্ভাব্য সামরিক লক্ষ্যবস্তু থেকে মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়। আইআরজিসির দাবি, এসব দেশের ভূখণ্ড ইরানের বিরুদ্ধে হামলা চালানোর ঘাঁটি হিসেবে ব্যবহার করা হচ্ছে।
তাসনিমের প্রতিবেদনে আরও বলা হয়েছে, আইআরজিসির স্থলবাহিনী ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক রসদ কেন্দ্র ক্যাম্প আরিফজানে হামলা চালিয়েছে। তাদের দাবি, এতে সেখানে অবস্থানরত মার্কিন সেনাদের মধ্যে হতাহতের ঘটনা ঘটেছে। একই সময় কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের আলী আল সালেম বিমান ঘাঁটিতেও হামলার দাবি করেছে আইআরজিসি। তাদের ভাষ্য, ওই হামলায় ঘাঁটির রাডার ব্যবস্থা অকার্যকর হয়ে গেছে। এছাড়া অস্ত্র রক্ষণাবেক্ষণ হ্যাঙ্গার এবং ড্রোন সংরক্ষণাগারও ধ্বংস করা হয়েছে বলে দাবি করা হয়েছে। FU আহমেদ, ইত্তেফাক নিউজ। যুদ্ধবিরতি কার্যকর থাকলেও গাজায় থামছে না ইসরায়েলি হামলা। সর্বশেষ গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় চালানো হামলায় অন্তত 14 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত 20 জন। নিহতদের মধ্যে 8 জন একটি জানাজার শোভাযাত্রায় অংশ নিতে হয়েছে। তবে এতে বেসামরিক মানুষ হতাহত হওয়ার বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানিয়েছে তারা। অন্যদিকে হামলার তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী। সংগঠনটির অভিযোগ, যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও ইসরায়েল ধারাবাহিকভাবে চুক্তি লঙ্ঘন করে বেসামরিক মানুষের ওপর হামলা চালিয়ে যাচ্ছে এবং গাজা জুড়ে আতঙ্ক সৃষ্টি করছে। একই দিনে উত্তর গাজার বেইত লাহিয়ায় একটি স্কুল সংলগ্ন এলাকায় ড্রোন থেকে ফেলা বোমায় প্রাণ হারান 52 বছর বয়সী এক নারী। এছাড়া আজ জাওয়াইদা, আল সাওয়ারহা, গাজা সিটি ও খান ইউনিসে পৃথক হামলায় আরও কয়েকজন নিহত ও আহত হয়েছেন। আহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। শরীফ উদ্দিন, ইত্তেফাক নিউজ। দক্ষিণ মেক্সিকো ও মধ্য আমেরিকার কয়েকটি এলাকায় 7.3 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। শুক্রবারের এই ভূমিকম্পের পর প্রশান্ত মহাসাগরীয় উপকূলের একটি অংশে সুনামি সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মেক্সিকোর আকিলেস সেরদান শহরের উপকূল থেকে প্রায় 48 কিলোমিটার দূরে প্রশান্ত মহাসাগরে। ভূপৃষ্ঠের মাত্র 18 কিলোমিটার গভীরে উৎপত্তি হওয়ায় এর কম্পন দক্ষিণ মেক্সিকো ছাড়াও মধ্য আমেরিকার বিস্তীর্ণ এলাকায় অনুভূত হয়। বার্তা সংস্থা AFPর প্রতিবেদনে বলা হয়েছে, চিয়াপাস ও ওহাকা অঙ্গরাজ্যের পাশাপাশি প্রতিবেশী গুয়াতেমালা এবং এল সালভাদরেও ভূমিকম্পের তীব্র কম্পন অনুভূত হয়। আতঙ্কিত মানুষ দ্রুত ঘরবাড়ি ও বহুতল ভবন ছেড়ে খোলা জায়গা ও নিরাপদ স্থানে আশ্রয় নেন। ভূমিকম্পের পর যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন NOAA প্রশান্ত মহাসাগরীয় উপকূলের জন্য সুনামির সম্ভাব্য হুমকির সতর্কতা জারি করে। একই সঙ্গে উপকূলীয় এলাকার বাসিন্দাদের সৈকত থেকে দূরে থাকতে এবং সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। চিয়াপাস অঙ্গরাজ্যের রাজধানী তুক্সটলা গুতিয়ারেজে কয়েকটি বহুতল ভবনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভূমিকম্পের প্রভাব থামার সঙ্গে সঙ্গেই বাসিন্দারা দ্রুত ভবন থেকে বেরিয়ে খোলা জায়গায় অবস্থান নেন। সম্ভাব্য আফটার শকের আশঙ্কায় অনেকেই দীর্ঘ সময় বাহিরে অপেক্ষা করেন। শরীফ উদ্দিন, ইত্তেফাক নিউজ। তুরস্কের পূর্বাঞ্চলীয় মালতিয়া প্রদেশে শনিবার ভোরে 5 মাত্রার একটি ভূমিকম্প আঘাত এনেছে। দেশটির দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আফাদ এ তথ্য জানিয়েছে। আফাদের তথ্য মতে স্থানীয় সময় ভোর 6:20 ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল মালতিয়া প্রদেশের বাত্তালগাজী জেলায় এবং ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল 15.59 কিলোমিটার। ভূমিকম্পের তীব্র কাঁপুনি এলাজিগ, আদিয়ামান, তুনজেলি এবং সানলিউরফা সহ আশপাশের বেশ কয়েকটি প্রদেশেও অনুভূত হয়। আফাদ আরও জানিয়েছে, ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।